প্রিয় খামারি ভাইরা, দেখেন আমার যে গরুটার কিন্তু পায়ে একটা ঘা হয়েছে। ঘা না শুধু চাটতে চাটতে রক্ত বের করে দিয়েছে। এই জায়গাটায় এখন গরমের সিজন, মাছি বসে প্রচুর। ওই মাছিতে যখন মাছি ডিম পারবে, যখন এখানে বাচ্চা হবে, তখন কিন্তু এটার ভিতরে ঘা হয়ে যাবে। আর এই ঘাটা যখন হবে কিন্তু আস্তে আস্তে এখানে পচন ধরবে, যেটাকে খুরা রোগ বলে। খুরে ঘা হয়, এটা কিন্তু খুরা রোগ না। হয়তো ঘাই গুতা লেগে এখান থেকে ছুলে গিয়েছিল, তো ছুলে যাওয়ার পরে এখানে ঘা হয়েছিল। তো এখানে আমি দেবো হচ্ছিল ন্যাপথল। ন্যাপথল কিন্তু মারাত্মকভাবে কাজ করে। ন্যাপথলের যে গন্ধ আছে, এই ন্যাপথলের গন্ধতে কিন্তু ইঁদুর আসে না, মশা মাছি থাকবে না। তো এইটাকে যে মশা মাছি তাড়ানোর জন্য আমার যে গরুর ঘাটা আছে ওই ঘাটায় লাগিয়ে দেবো। তো এটাকে আমি কাঠ দিয়ে করে নিয়েছি, হাতের কাছে যা পাইছি তাই দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন কিন্তু এই যে ঘুরের মাঝে না, ঠিক ঘুরের উপরটায় ঘা হয়েছে। এটা কিন্তু চাটতে চাটতে যখন মাছি বসলে পরে ওই মাছিতে যখন কামড় দেয় রক্ত খাওয়ার জন্য, তখন কিন্তু এই গরুটায় ও কিন্তু তখন ওই জিব্বা দিয়ে চাটে আর রক্ত বের হয়। তো আপনি কিন্তু চাইলে পরে আপনার গরুর যেভাবে খেয়াল করতে পারবেন, কারণ গরুকে খাবার দেন আপনি, গোসল করান আপনি, গরুর দুধ দোয়ান আপনি, সব কিছুই আপনি দেখাশোনা করেন। যখন একটা প্যান্ট শার্ট পরা ডাক্তার যখন আসবে, তখন কিন্তু গরু বেশি লাফালাফি ছাটাছাটি করবে। আর যখন আপনি নিজের গরুর কাছে নিজে যাবেন, তখন কিন্তু এইভাবে ও ছাটাছাটি লাফালাফি করবে না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গরুটা কিন্তু খুবই সভ্য শান্তভাবে আছে। ও এতটা সভ্য শান্ত না, কিন্তু ও স্থিরভাবে দাঁড়ানো আছে। দেখেন, ও বুঝতে পারছে যে আমার চিকিৎসা করতেছে আমার মহাজন। এই জন্যই কিন্তু নাড়াচাড়া করতেছে না, দেখেন গোতাগোতাও করতেছে না, ছাটাছাটিও করতেছে না। শুধু আমার গরু আমার সাথে এমন না, যে যারই গরু আছে, যে ছাগল আছে, যার পোষা প্রাণী যা আছে, সবার কাছেই কিন্তু এরকমটা হয়। তো আমার এখানে ন্যাপথল দেওয়া শেষ হয়ে গেছে। আগে একটা ওষুধ দিয়েছি আমি, ওটা হচ্ছে এলো কিরা মারার জন্য, যে পোকা টোকা মারার জন্য। তো এই গামছাটা অনেকে ভাবতে পারেন যে এটা ময়লা গামছা, পরিষ্কার কিনা, ব্যান্ডেজের কাপড় কেন লাগায়নি। এটার উদ্দেশ্য হচ্ছে এলো জাস্ট মাছি যাতে এখানে না লাগে, আর ও যাতে জিব্বা দিয়ে ওষুধ দিলাম, তো যাতে জিব্বা দিয়ে ও না চাটতে পারে। তো এই জন্যই আমি কাছে ছিল গামছা, ছেঁড়া গামছাটাই আমি ছিঁড়ে ওর এখানটা খুরটায় বেঁধে দিচ্ছি। তো আশা করা যায় যে এটা 2-3 দিন এরকমভাবে ওটা যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে পরে ঠিক হয়ে যাবে। আর যে আপনার যে গরু অন্য যে রোগ বালাই, চাইলে পরে কিন্তু আপনি দেখাশোনা করতে পারবেন, আপনার গরুর চিকিৎসা আপনিই করতে পারবেন। কারণ এটা ইনজেকশন দিতে গেলে পরে যখন গরু ডাক্তার আসে, ডাক্তার তখন দেখেন কিন্তু খুব লাফালাফি ছাটাছাটি করে, কিন্তু নিজেদের